হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস। সহজ ভাষায় সংক্ষেপে আমরা মূলত বার কাউন্সিল অর্ডার নামেই অভিহিত করে থাকি। তো এখান থেকে আইনজীবীর অসদাচরণের বিচার কার্যক্রম এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। মূলত আজকে আমার এই ক্লাসটি হলো পার্ট 2। পার্ট 1 ভিডিও আপলোড করা আছে, যারা মিস করেছেন অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আজকে মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমে বিধি 45 বা ইংরেজিতে বলা হয় রুল 45। এখানে বলা আছে ট্রাইব্যুনালের কার্যক্রম, অর্থাৎ একজন আইনজীবীর বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করা হবে বার কাউন্সিলে, বার কাউন্সিল অভিযোগটি যদি যৌক্তিকতা পায়, অভিযোগটি যদি যৌক্তিক হয়ে থাকে বার কাউন্সিলের নিকট, তখন বার কাউন্সিল অনুচ্ছেদ 33 অনুযায়ী এটি বার কাউন্সিল ট্রাইব্যুনালের নিকট প্রেরণ করবেন। তো বিধি 45 অনুযায়ী যেটি হবে যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি অভিযোগপত্রটি পাওয়ার পর তিনি শুনানির জন্য দিন ধার্য করবেন। আর এই যে শুনানির জন্য দিন ধার্য করবেন সেটি অবশ্যই 21 দিন পূর্বে হবে না, অর্থাৎ তিনি বা ট্রাইব্যুনালের চেয়ারম্যান তিনি অভিযোগপত্রটি পাওয়ার 21 দিন পর শুনানির দিন ধার্য করবেন। শুনানির দিনটি হবে অভিযোগপত্রটি হাতে পাওয়ার ঠিক 21 দিন পর। এবং এর মধ্যে যেটি হবে যে শুনানির 7 দিন পূর্বে অ্যাটর্নি জেনারেল এবং যার বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট আইনজীবী এই দুজনের নিকট নোটিশ প্রদান করা হবে। আবারও বলি যে যার বিরুদ্ধে অভিযোগ, মনে করুন অ্যাডভোকেট মিস্টার এক্স, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাহলে এই শুনানির ঠিক 7 দিন পূর্বে সংশ্লিষ্ট আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেল এই দুজনের নিকট নোটিশ প্রদান করা হবে। এবারে চলে যাই পরবর্তী বিধি 46 বা ইংরেজিতে বলা হয় রুল 46। এখানে বলা আছে অভিযুক্ত আইনজীবীর জবাব। এখন অভিযুক্ত আইনজীবী মিস্টার অ্যাডভোকেট মিস্টার এক্স তিনি যেটি করবেন তার তো বলার কিছু থাকতে পারে। তো তিনি এই শুনানির কমপক্ষে 7 দিন পূর্বে তিনি তার জবাবের প্রতিলিপি ট্রাইব্যুনালের সচিবের নিকট প্রেরণ করবেন। আর ট্রাইব্যুনালের সচিব তিনি যেটি করবেন, এই যে সংশ্লিষ্ট অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অ্যাডভোকেট মিস্টার এক্স, তিনি যে শুনানির 7 দিন পূর্বে তার জবাবের দুটো প্রতিলিপি ট্রাইব্যুনালের সচিবের নিকট দাখিল করলেন বা প্রদান করলেন, তখন ট্রাইব্যুনালের সচিব যেটি করবেন যে শুনানির কমপক্ষে 2 দিন পূর্বে এই দুটো প্রতিলিপি, জবাবের দুটো প্রতিলিপি একটি অ্যাটর্নি জেনারেলের নিকট প্রেরণ করবেন এবং অপরটি যিনি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগকারীর নিকট প্রেরণ করবেন। এবারে চলে যাই পরবর্তী বিধি 49 বা ইংরেজিতে বলা হয় রুল 49। এখানে বলা হচ্ছে ট্রাইব্যুনালের সচিব। তো ট্রাইব্যুনালের সচিব কে? ট্রাইব্যুনালের সচিব হচ্ছে মূলত যিনি বার কাউন্সিলের সচিব, তিনি পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব। আরো একটু ইংরেজি মেনশন করি যে এই যে পদাধিকার বলে, এটাকে ইংরেজিতে বলা হয় এক্স অফিসিও। হ্যাঁ, তো খুব সহজ ভাষায় মনে রাখবেন যে বার কাউন্সিলের যিনি সচিব এক্স অফিসিও বা পদাধিকার বলে তিনি হলেন ট্রাইব্যুনালের সচিব। তো এই হলো আজকের আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন এবং দেখতে থাকুন আমার বিগত দিনের আপলোডকৃত ভিডিওগুলো এবং সামনে আসছে আপকামিং আমার ক্লাসের ভিডিওগুলো। তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমন্ত্রণ রইল আমার পরবর্তী ভিডিও দেখার। খোদা হাফেজ।